Okay, everyone, I hope you all are doing very well. Uh, it's been a very gloomy day and it's been raining since last 2 days. ভালোই লাগছে। যাই হোক, আমরা আমাদের সেশন শুরু করি। আমার ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ক্যানভা? ক্যানভা সম্পর্কে আমরা আগে জানছি যে ক্যানভা হচ্ছে একটা আচ্ছা, উচ্ছ্বাস ভাইয়া, সালাম আলাইকুম ভাইয়া, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি একটু ওকে ভাইয়া, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর জয়েনিং হিয়ার। ওকে দেখ, বাই বাই। ওকে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, সো ক্যানভা হচ্ছে একটা সিএমএস টুল যেটা দিয়ে আমরা ইজিলি যে কোনো ডিজাইন আমরা করতে পারবো চাইলে। আহ, আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর শেখার ফার্দার শেখার দরকার নাই যদি আমরা ক্যানভা জানি আর কি। তো ক্যানভাতে ডিজাইন করার আগে আমি ডিজাইনের কিছু ফান্ডামেন্টাল বেসিক্স বলে দিই। ডিজাইন সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলোতে আমরা হোল্ড অন এ সেকেন্ড। তো সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলোকে আমরা হচ্ছে পিক্সেলসে হিসাব করি, পিক্সেলস। আর প্রিন্ট মিডিয়ার ডিজাইনগুলোকে আমরা হিসাব করি হচ্ছে সেন্টিমিটার, ইঞ্চেস অথবা ফিটে। যেগুলো আমাদের প্রিন্ট হয়, ব্যানার, পোস্টার্স, এগুলো আমরা কি করি, ওই যে প্রিন্ট মিডিয়ার আন্ডারে সেন্টিমিটার বা ইঞ্চেস বা ফিট এরকম আমরা হিসাব করে দেন ওগুলো ডিজাইন করি। যেমন রাস্তাঘাটে যখন আপনারা হাঁটবেন দেখবেন অনেকগুলো ব্যানার্স দেখা যায়, মানে প্রমোশনাল ব্যানার্স, আর অনেকগুলো আপনারা পোস্টার্স দেখতে পারবেন। তো ওগুলা হিসাব করা হচ্ছে সেন্টিমিটারসে। আর পিক্সেল হচ্ছে ওই যে আপনার স্ক্রিন, যেগুলো আপনার স্ক্রিনে দেখায়, সোশ্যাল মিডিয়া হতে পারে, আপনার ফোনের ওয়ালপেপার হতে পারে, সেগুলো আমরা কি করি, আপনার পিক্সেলসে ডিজাইন করি, পিক্সেলসে কাউন্ট করে ডিজাইন করি। এগুলো হচ্ছে সাম অফ মাই ডিজাইনস। সেকেন্ড স্টাফ ইজ ওকে। এগুলো হচ্ছে আমার ডিজাইন যেগুলো আমি ক্যানভাতে করছিলাম গত কয়েক বছর ধরে। তো এগুলো এটা এই সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। এগুলোর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে আপনার 1080 by 1080, আর এগুলো তো আপনার ফিট বা সেন্টিমিটার হিসাব করা হয়েছে, কজ এগুলো প্রিন্ট করার জন্য। এগুলো বেসিক্যালি প্রিন্টের জন্য হয়েছে। এই যে আপনি ফোন কভার দেখতে পাচ্ছেন এখানে কতগুলো, এগুলো সবগুলো হচ্ছে আপনার সেন্টিমিটার বা ইঞ্চেসে হিসাব করে দেন হচ্ছে ডিজাইন করা হয়েছে। আর এগুলো হচ্ছে আপনার যেহেতু স্ক্রিনের জন্য, সেহেতু এগুলো হিসাব করা হয়েছে আপনার পিক্সেলসে। আচ্ছা, ক্যানভার ইন্ট্রোডাকশন তো দিয়ে দিছি। ক্যানভা দিয়ে কি কি করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে। লাইক আপনি প্রপোজাল লিখতে, মানে বিজনেস প্রপোজাল, বায়োগ্রাফিক, সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ইভেন প্রেজেন্টেশন, ইভেন ক্যানভাতে এখন ভিডিও এডিটিং, আপনার ওয়েব ডিজাইনও করা যায়। যদিও বা আমি ওয়েব ডিজাইনের জন্য আমি প্রেফার করবো আপনি ফিগমা শিখেন, নট ক্যানভা। তো ক্যানভাতে আসলে এখন চাইলে অনেক কিছু করা যায়। অনেকে আছে যারা হচ্ছে ক্যানভাতে আসে আসলে ওই যে টেমপ্লেট গুলাকে ইউজ করার জন্য, টেমপ্লেট গুলা জাস্ট। বাট আমি সাজেস্ট করব টেমপ্লেট ইউজ না করে আমরা স্ক্র্যাচ থেকে ডিজাইন করব, একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে ডিজাইন করব। ক্যানভা ইউজ করার জন্য আমাদের প্রথমে একটা ক্যানভা অ্যাকাউন্ট থাকতে হবে। আপনাদের প্রবাবলি ক্যানভা প্রো অ্যাকাউন্ট নাও থাকতে পারে, বাট আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ক্যানভা প্রো অ্যাকাউন্ট। আপনারাও শিখে ফেলে তখন ক্যানভা প্রো অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন, একটা প্রিমিয়াম মেম্বারশিপ কিনে ফেললে হয়ে যাবে। দেন হচ্ছে ফার্স্ট অফ অল আমরা চলে যাই ক্যানভাতে, ডিরেক্টলি চলে যাই। সো এটা হচ্ছে ক্যানভা ইউজার ইন্টারফেস। এটা হচ্ছে ক্যানভার ইউজার ইন্টারফেস। লগ ইন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। আর এখানে হচ্ছে রিসেন্টলি আপনারা যে কাজগুলো করছেন ওগুলো দেখা যাবে, মানে আপনারা কোন কোন প্রজেক্টে কাজ করছেন ওগুলো সবগুলো এখানে দেখা যাবে আর কি। সাচ এজ আমি কাজ করছি রিসেন্টলি কোনটাতে, এটাতে কাজ করছি। আহ, এটা একটা ক্যারোসল ডিজাইন। তো
এটা একটা এজেন্সির জন্য আমি কাজ করছিলাম, তো এটা হচ্ছে ডিজাইনটা। তো আপনারা আপনাদের রিসেন্ট ওয়ার্কস গুলো এখানে দেখতে পারবেন। আর হচ্ছে অ্যাকাউন্টটা আই থিঙ্ক সবাই খুলতে পারবেন। তো আমরা ডিরেক্টলি ডিজাইনে জাম্প করবো, যেহেতু এর আগেও আমরা একটা সেশন নিয়ে ফেলছি and ওখানে অনেক কিছু কভার আপ হয়েছে। সো আমরা একটা ডিজাইন পিক করব, যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে পিক করব, র্যান্ডমলি পিক করে ওটা বানানোর চেষ্টা করব। আসলে ডিজাইন কপি কপি করা কিন্তু একটা আর্ট, কপি করে করে শিখবো আর কি। যেহেতু এখন আমরা স্ক্র্যাচ থেকে মানে এত টাইম নেই রিসার্চ করার, আসলে একটা ডিজাইন করতে গেলে আগে ওটার পিছনে অনেক রিসার্চ করা লাগে, অনেকগুলো ডিজাইন রিভিউ করা লাগে। এগুলো কিন্তু আমি আগে সেশনে দেখাইছি যে কিভাবে একটা ডিজাইন রিসার্চ করে। এখন আমি ফার্দার আর দেখাচ্ছি না, আমি ডিরেক্টলি একটা ডিজাইন পিক করবো না, ওইটাকে আমি এখানে ক্রাফট করব। তো ধরেন আমি একটা প্রোডাক্ট ডিজাইন, আমরা এখন এখানে চুজ করবো। এটা হচ্ছে ডিজাইনারদের জন্য একটা সোশ্যাল মিডিয়া বলতে পারেন, বা মার্কেট প্লেস বলতে পারেন, বিহ্যান্স। যারা ডিজাইনার আছে তারা অবশ্যই জানে এটা কি। তো এখানে বেসিক্যালি আমরা আমাদের পোর্টফোলিও রাখি। তো এখন আমি কয়েকজনের পোর্টফোলিও নিয়ে দেখবো, এখান থেকে দেখে আইডিয়া নিবো যে কোনটা বানানো যায়। উম,
আচ্ছা, আমরা সিম্পলি এখান থেকে যে কোনো একটা পিক করে নিচ্ছি। সাচ অ্যাজ আমি এটা বানাইতে চাচ্ছি, এরকম একটা কিছু বানাইতে চাচ্ছি আর কি। তো এটা বানাইতে হইলে এখন যেটা করতে হবে, তো স্ক্রিনশট নিয়ে নিবো এটা। And আমরা বেসিক্যালি এখন যেটা করব, আমরা এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে করব, আমরা এটাকে পিক্সেলস এর হিসাব করব। তো আমরা কাস্টম সাইজ, এখান থেকে কাস্টম সাইজ নিয়ে নিচ্ছি। আমরা 100 180, মেক শিওর যে এটা পিক্সেলস আছে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার জন্য করতেছি। আর এখানে 1080 1080, মানে 180 180 না। ইনস্টাগ্রাম স্কয়ার এর নাম। এর পাশে হচ্ছে যেগুলো আছে, এগুলো হচ্ছে টেমপ্লেট, আমরা এগুলো ইউজ করবো না। আমরা হচ্ছে সাদা ব্ল্যাঙ্ক পেজ থেকে জিনিসটাকে বানাবো। তাহলে আমরা ফার্স্টে অ্যাড পেজে গিয়ে ওই ডিজাইনটা, আগে যে ডিজাইনটা আমরা ইন্সপিরেশন হিসেবে নিছিলাম ওটা এখানে পেস্ট করে দেবো। হুম। আমরা চাইলে একটা ছবিকে পাশ থেকে, উপর থেকে, নিচে থেকে, যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে ক্রপ করতে পারি। এটাকে টেনে বড় করতে পারি। ফাইন, আমি এটাকে অর্ধেক নিয়ে, ওকে। ওকে, আমরা ডিজাইনটাকে একটু ভালোভাবে অবজার্ভ করব। ডিজাইনে প্রথমে যেটা দেখতেছি আমরা, যেটা হাইলাইটিং পার্ট, সেটা হচ্ছে টুডে স্পেশাল। টুডে স্পেশাল, ওকে। উপরে লোগোর জন্য একটা স্পেস রাখছে, নিচে হচ্ছে আপনার একটা এরিয়া দেখা যাচ্ছে যেখানে হচ্ছে ডিসকাউন্টের অপশন দিছে। আর এটা হচ্ছে একটা পিজার বেসিক্যালি প্লেয়ার। এটা হচ্ছে একটা পিজার প্লেয়ার, সোশ্যাল মিডিয়া পোস্ট বলতে পারেন। ভিতরে প্রিন্টেড হবে না, সেজন্য এটা প্লেয়ার বলা যাচ্ছে না। তো আমরা এমন কিছু একটা ডিজাইন করব ঠিক এবার এরকমই। তো এটা করার জন্য আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা দেখবো। ব্যাকগ্রাউন্ডে একটা, এখানে ব্যাকগ্রাউন্ডে যেটা ইউজ করছে একটা গ্রিন, মানে অনেক গাঢ় একটা গ্রিন, দেন হচ্ছে ব্ল্যাক একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে। আমরা সহজে চাইলে ব্যাকগ্রাউন্ডটা বানাইতে পারবো এখানে। ফার্স্ট অফ অল এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, আমরা এটাকে একটা গ্রিন শেড দেব। গ্রিন শেড দেওয়ার পর আমরা এটার যে এটা আছে এটা আস্তে 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 নিচে নামাই দিব। এখান থেকে আপনি চাইলে কালার গুলো অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি চাইলে রেড দিতে পারবেন, ব্লুতে আসতে পারবেন। ইটস আপ টু ইউ। বাট কালার থিওরি সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হয় আর কি। তো আমি এটাকে এখানে দিয়ে দিলাম এভাবে। দেওয়ার পর হুম, it's good. আমরা এটা কালার কোডটা একটু কপি করে নিব। এটা দুইটা উপায়ে করা যায়, আমি একটা দেখাচ্ছি, আরেকটাও দেখাবো। কালার কোডটা কপি, এটা হচ্ছে কালার কোড। অনেকে বুঝে না যে কালার কোডটা কি। এটা হচ্ছে কালার কোড বা হ্যাক্স কোড। এটা আপনি যেখানেই দেন, মানে এই কালারটাই আসবে। এই কালারটা আপনি চাইলে কপি পেস্ট করতে পারবেন আর কি। লাইক আমি এটা কপি করলাম, এখন এই কালারটা আসবে এই কোডটা দিলে। ধরেন আমি এখানে একটা নিউ পেজ নিলাম, আমার আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম আর কি। এখন এই শেপের মধ্যে এক্সাক্ট এই কালারটা কিভাবে দিব, যদিও বা এখানে চলে আসতেছে, কালারটা এখানে চলে আসতেছে। বাট আপনি যখন অন্য ডিজাইনে সুইচ করবেন তখন এই কালারটা আর আসবে না। যেহেতু আমি এখানে ইউজ করছি অলরেডি এই প্রজেক্টে, সেহেতু কিন্তু গ্রিন কালারটা এখানে দেখাচ্ছে। এখন অন্য ডিজাইনে কিন্তু, অন্য প্রজেক্টে কিন্তু এই জিনিসটা আসবে না। তখন আমরা যেটা করতে পারবো, এই ডিজাইন থেকে কালার কোডটা কপি করে নিয়ে গিয়ে
এই ডিজাইনটা কালার কোডটা কপি করে নিয়ে গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবো, এন্ড দিস ইজ হাউ ইজ ইট। এখানে যে কালারটা রয়েছে এটা এখানে চলে আসছে। এনিওয়েজ, অনেকে কালার কোড বুঝে না, সেজন্য এটা বুঝাই দিলাম। আর আমরা ডিজাইন করার সময় যেটা করব সেটা হচ্ছে কি, আমরা ধরুন একটা ডিজাইন করছি, হ্যাঁ, জাস্ট জাস্ট ফর পারপাস আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি। আমি রিসেন্ট একটা প্রজেক্ট করতেছি, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আহ, এই যে যেগুলা কোম্পানি আছে বা এজেন্সি আছে, তারা বা আমাদের যে ক্লাবগুলো আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সবার কিন্তু এক একটা আপনার ব্র্যান্ড কালার কোড আছে। আমরা এটাকে ব্র্যান্ড গাইডলাইন বলি আর কি। যেমন ধরেন আমি একটা এটা আমারই এজেন্সি, আমি এজেন্সিতে কাজ করি। তো অ্যাজ এ মার্কেটিং ইন্টার্ন, তো ওদের কিন্তু একটা ব্র্যান্ড গাইডলাইন আছে, লাইক দিস। হ্যাঁ, তো আমি কিন্তু এই ব্র্যান্ড গাইডলাইনের বাইরে যাইতে পারবো না। লাইক এখানে একটা কালার কোড দেওয়া আছে, এটা দেখতে ব্ল্যাক মনে হলে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক না। এটা তার হচ্ছে ব্লু এর ক্ষেত্রে হচ্ছে কালার কোড এটা। তো আমি কিন্তু এই কোডগুলার কিন্তু বাইরে যেতে, আমি কিন্তু চাইলে আপনি অনেকেই চাইলে কি করতে পারে, বুঝে ভাই এটা তো ব্লু কালার, আমি কি করব, যেহেতু এই এজেন্সি ডিজাইন করতেছে আমি ব্লু কালার দিব। বাট এটা হবে না, ওরা অ্যাকসেপ্ট করবে না, আমাদেরকে ওদের গাইডলাইন অনুযায়ী ওদের কালার কোডটা কপি করে দেন ওদের কালার কোড অনুযায়ী ডিজাইনগুলো করতে হবে। তো আমরা যখন কোনো পোর্টফোলিও বিল্ড করব বা আমাদের নিজেদের পোর্টফোলিও আমাদের ক্লায়েন্টকে শো করব, অলওয়েজ আমরা কি করব, এই যে কালার কোড গুলো শো করব, নট দ্য নেম অফ দ্য কালার। যেমন রোজ গোল্ড, এন্ড হচ্ছে কি কি বলে মারুন কালার, এরকম অনেকে আছে যে কালারের নামটা দিয়ে দেয়, আসলে ডিজাইনারদের এটা মানায় না। আমরা যেটা করব সেটা হচ্ছে কালার কোড দিব, কালার কোড দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করবো। এনিওয়েজ, তো এটাই, আমরা এখন ডিজাইনটা ক্যারি করবো। আচ্ছা, তো এটাকে যদি, যেহেতু আমরা এখানে দেখছি যে কি, আমি একটু বড় করে দিই যাতে আপনার দেখতে সুবিধা হয়। মাঝখানে কিন্তু সবুজ, কিন্তু আশেপাশে আস্তে আস্তে কিন্তু হালকা একটা ব্ল্যাক শেড আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা দুইটা উপায় করতে পারবো। ফার্স্ট হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারবো, দেন হচ্ছে আমরা একটা ভিগনেট অ্যাড করে করতে পারবো। ফার্স্ট আমরা গ্রেডিয়েন্ট কিভাবে দিয়ে করতে হয় আমরা কিন্তু আগে থেকে কিন্তু এটা কপি করে নিব, এই যে কোডটা কপি করে নিব, কালার কোড কপি করে দেন আমরা নিচে এসে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার চুজ করব। গ্রেডিয়েন্ট চুজ করার পর আমরা গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করে দেব। গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার অনেকগুলা কালারের একটা কি বলতে পারেন, মিক্স বলতে পারেন। মিক্স ফ্রুটে যেমন অনেকগুলা ফ্রুটস এর মিক্স থাকে, গ্রেডিয়েন্টের মধ্যে আপনি অনেকগুলো কালার একসাথে মিক্স করতে পারবেন আর কি। চাইলে আমি এখানে আরেকটা ব্লু অ্যাড করতে পারবো, এভাবে 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 জিনিসগুলো অ্যাড করতে পারবো। বাট এখনের জন্য আমাদের দুইটা কালারই লাগবে। তো ফার্স্ট কালারে আমরা আমাদের কালার কোডটা পেস্ট করে দেব। দেখছেন এদিক কিন্তু ব্ল্যাক চলে আসছে, কারণ আমি এখানে ব্ল্যাক আগে থেকে সিলেক্ট করে রাখছি। হ্যাঁ, এন্ড এখন আমরা এখান থেকে এভাবে দিয়ে জাস্ট এটা এদিক থেকে এদিকে স্প্লিট করে দেবো। এখন দেখুন যে আস্তে আস্তে ব্ল্যাক কালারের জিনিসটা এখানে চলে আসছে, যে ব্ল্যাক কালারের শেডটা এটা কিন্তু এখানে চলে আসছে এটার মতো। আমরা এটাকে চাইলে আর একটু ইয়া করতে পারবো, লাইক আমি এটাকে কপি করলাম আর এটার কালারটা আমি আগের মতো করে দিলাম আর কি। আহ, হুম, এখন আমরা এটাকে সহজে কিভাবে করতে পারবো, কিন্তু আমরা গ্রেডিয়েন্ট দিয়ে এটাতে করছি। হ্যাঁ, আমি যে আরেকটা যেটা ওয়ে বললাম সেটা হচ্ছে আমরা এখানে ভিগনেট সার্চ করব। এই যে ভিগনেট সার্চ করব, ভিগনেট সার্চ করার পর প্রথম যেটা আসছে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। বাট এটা এটা করা স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা করা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে।
আমি জাস্ট এমনি শেখানোর জন্য দেখাচ্ছি শর্টকাট আর কি। সো অ্যাজ ইউ গাইস ক্যান সি অনেকটা সিমিলার, বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট না। এটা যেটা দেখালাম এটা অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা এটাকে স্কিপ করব। ওকে, তো আমরা আমাদের ডিজাইনে দেখি এই ডিজাইনটা কিভাবে করছে। এই ডিজাইনটার পাশের লোগোর জন্য একটা প্লেসমেন্ট রাখছে, দেন হচ্ছে একটা পিজা, এটা কিন্তু একটা ইমেজ, আমরা একটা ইমেজ ইউজ করবো পিজার। দেন হচ্ছে কিছু পাতা উপর থেকে পড়তেছে, বাই দ্য ওয়ে ডিজাইনটা মেবি ফটোশপে করা হয়েছে, গ্যাজিয়ান ব্লার দিছে, যেটা এখানে পসিবল না, তাও আমি দেখি কি করা যায়। দেন হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট ইনফো, এখানে একটা অর্ডার নাও বাটন দিয়েছে। তো সেম ডিজাইনটা আমরা করব। ফন্ট একটু আঁকা বাঁকা হইতে পারে, মানে বেশ কম হইতে পারে আর কি। এনিওয়েজ আমরা আবার ডিজাইনটা স্টার্ট করি, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা বানাই ফেলছি, এখন বাকি জিনিসগুলো আমরা অনেক ইজিলি করে ফেলতে পারবো। তো আমরা আস্তে আস্তে লাইক এবার এই হোয়াইট শেডটা আনি। এটা কোনো একটা পেপারও নিতে পারতেছে, রিপ পেপার, রিপ পেপার। আমি এটা দিতে পারবো, এটা বড় করে দেন এখানে একটা সিমিলারিটি রাখতেছি আর কি, লাইক এখানেও তো সেম এরকম কিছু ইউজ করছে তাই না? Anyways, এটা করার পর আর কি কি আছে দেখি আমরা একটু। লোগোর জন্য প্লেসমেন্ট রাখছে, এদিকে ডিসকাউন্টের জন্য একটা, দেন হচ্ছে ইমেজ, আমরা একটা পিজার ইমেজ আনবো। ইমেজ কিন্তু আপনারা চাইলে বাইরে থেকে আনতে পারেন, অথবা এখানে সার্চ করতে পারেন পিজা। দেখি কিছু পাই কিনা। হুম, অনেকগুলো অপশন চলে আসছে, কোনটা হলে কোনটা নিয়ে চিন্তা করতেছি। Let's take the first one. ফার্স্ট ওয়ান ভালো লাগতেছে নাকি এটা ভালো লাগতেছে? আই গেস এখানে যেভাবে দিছে ওইভাবেই আই থিঙ্ক আমার ডিজাইনটা ক্যারি করলে ভালো হবে। Anyways, যে কোনো একটা পিক করলেই হলো। আই থিঙ্ক এটা ভালো লাগতেছে, এখানে কালারটার সাথে যাচ্ছে। দেন আমরা একটু দেখি যে কি কি আছে। সস আছে, টমেটো, দেন হচ্ছে ওগুলো কিন্তু আলাদা আলাদা বসাইছে বোঝা যাচ্ছে এর থেকে। মানে আমি বুঝতেছি আর কি, যেহেতু ডিজাইন করি ফটোশপে। তো এখান থেকে আমি সস, আমরা এটা নিচ্ছি, আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। হোল্ড অন সেকেন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি।
সরি। ওকে, আই থিঙ্ক এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার কথা তখন। ওকে, ঠিক আছে। সসটাকে এদিকে রাখছি, দেন আর কি কি আছে? সস পেছনে রাখলেও সমস্যা নেই। আমরা স্যান্ড টু ব্যাক করে দিব, স্যান্ড টু ব্যাক আগের ভিডিওতে শিখাইছি না কিভাবে স্যান্ড টু ব্যাক করে? কারো মনে আছে? আমি তো কিবোর্ড থেকে করতেছি। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি কিভাবে করে। তো ফার্স্ট অফ অল এদিকে যাবেন, এখানে থ্রি ডট অপশন, মোবাইলে ইউআই আরেক রকম হতে পারবেন, জাস্ট এখান থেকে স্যান্ড টু ব্যাক করে দিবেন। এটা কিন্তু এটার পেছনে চলে যাবে। ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা কেমনে রিমুভ করলেন? ব্যাকগ্রাউন্ডটা কেন রিমুভ করছি? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ জি করার ভাইয়া। জন্য যে কোনো ছবির উপর ক্লিক করলে এখানে এডিট এডিট ইমেজ অপশন আসবে। হ্যাঁ, এই যে এডিট ইমেজ অপশন দেখতে পাচ্ছেন, জি ভাই। ওখানে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ব্যাকগ্রাউন্ড রিমুভার প্রথমেই লেখা থাকবে। ওকে, তো এবার যেটা করা যায়, আমরা কিছু মরিচ, টমেটো এগুলো দিতে পারি। তো ওকে, ওকে, দেন হচ্ছে আমরা এখন হলো আর কি। ওকে, ইট লুকস গুড। মরিচটা টমেটো থেকে একটু বেশি বড় হয়ে গেছে। হুম, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এগুলা শ্যাডো গুলা দিতে হবে। যে আমরা যে একটা জিনিস রাখছি এখানে, শ্যাডোটা দিতে হবে। শ্যাডোটা দেওয়া একটু মানে ক্যানভাতে কেমন কেমন জানি লাগে। ফটোশপে হয় না, যেরকম ইচ্ছা দেওয়া যায়, ক্যানভাতে যেরকম ইচ্ছা দেওয়া যায় না, এটা হচ্ছে প্যারা।
I think this will be perfect for this one. তবে আমরা শ্যাডোটা রেখে সেন্ড টু ব্যাক করে দেব। আবারও বলছি সেন্ড টু ব্যাক কিভাবে করে, এখান থেকে আমি কিবোর্ডে শর্টকাট না দিয়ে আমি এখান থেকে দেখছি লেয়ার অপশনে গিয়ে, যদিও বা ওটা আপনার এখানে অনেক মানে ফোনে করা অনেক ইজি থাকবে, ফোনে করা অনেক ইজি। সেন্ড টু ব্যাক বারবার করতে হচ্ছে আমি হুম, আমাদের শ্যাডো দেওয়া হয়ে গেছে। আমাদের ডিজাইনের প্রায় 50 to 60% কাজ শেষ। এবার কিছু ফলিং লিভস অ্যাড করতে হবে। আপনি যা চাইবেন আপনি কিন্তু ক্যানভাতে পেয়ে যাবেন। এটা ইটস মেক্স ইজিয়ার, মেক্স থিং ইজিয়ার। পোস্ট I think it looks good. আজব আজব দেখাচ্ছে, অনেক বড় পাতাগুলো। কাটছাট করতে পারি। আর উম, আমি এটা ইউজই করবো না, অনেক সময় লাগবে। প্রথমটা ইউজ করি, এটা আবার দেখতে অনেক অদ্ভুত লাগতেছে। সাইন টু ব্যাক, নিচে থেকে কেটে নিবো এভাবে। আমি না জাস্ট দিছি ডিজাইনে, আই নো যে ভালো লাগতেছে না, বাট সেখানে জন্য দিছি আর কি। This- so, anyways, আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিজাইন গুলোকে গ্রুপ করে দিতে পারি। এভাবে গ্রুপ করে দিব। গ্রুপ গ্রুপ করার সুবিধা হচ্ছে এটাকে আমরা চাইলে না আইতে পারবো। আচ্ছা, শ্যাডোটা গ্রুপ হয়নি, সরি। তো শ্যাডো গ্রুপ করার জন্য আমরা লেয়ারে চলে যাব। লেয়ার অপশনে শো লেয়ার্স দিলে অবভিয়াসলি আমরা কি কি লেয়ার ইউজ করছি, ধরেন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, শ্যাডো আর একটা লেয়ার, পাতাগুলো একটা লেয়ারে আছে। তো আমরা চাইলে ওগুলোকে মানে এখান থেকে লেয়ারে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো। তো আমি আবার এটাকে গ্রুপ করে ফেললাম। এখন আমরা চাইলে শ্যাডো সহ এটাকে সরাইতে পারবো যে কোনো জায়গায়। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন টেক্সট গুলোকে বসাবো। টেক্সট দেখি ওরা টেক্সট গুলো কিভাবে প্লেসমেন্ট করছে। প্রথমে লোগো দিয়েছে রাইট সাইড কর্নারে, দেন হচ্ছে এটা পুরা এখানে। ওকে, দ্যাটস ইট। আমরা যে কোনো একটা লোগো আমরা লাগাইতে পারি, লাইক ডেমো লোগো।
ওকে, লেটস অ্যাজিউম এটা আমাদের লোগো। লুকস ভেরি অড। এনিওয়েজ আমরা এটা এখানে প্লেসমেন্ট করে দিচ্ছি। ওকে ফাইন, আমাদের লোগো আর নিচে আসে। দেন লোগোর পর আমরা দেখবো কি কি আছে। আহ, আর আছে টেক্সট, দেন হচ্ছে একটা একটু আস্তে আস্তে করে আমরা টেক্সট টুল থেকে টেক্সটকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। Like, আমরা টেক্সট এখান থেকে কপি করে দেন এটাকে বড় করে দিতে পারবো, দেন এটাকে এখান থেকে স্পেশাল দিতে পারবো। ফন্ট সাইজ গুলো একটু বড় করে নিচ্ছি, আগের ডিজাইন যেটা যেমন দেখতেছিলাম এটাতে ফন্ট সাইজ গুলো অনেক বড়। ওকে, আমরা ফন্ট গুলো চেঞ্জ করবো। সরি, পিজা দেখা হয়নি। আমরা ফন্ট গুলোকে চেঞ্জ করে দেবো, দেখে একটু ফাঙ্কি টাইপের কি ফন্ট পাওয়া যায়। হুম, ফাঙ্কি ফন্টস। আই থিঙ্ক ইট লুকস গুড। তার আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দেবো। আপনারা যে ইমেজ গুলো রাখবেন ওই ইমেজ গুলোর কালার চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। এটা ইউজ করতেছি, সেই ইয়েলো এটা। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট চাইলে সিলেক্ট করতে পারবো। আই ডোন্ট নো এখানে কোন ফন্ট ইউজ করছে, বাট লেটস সি যে কি পাওয়া যায়। ফন্টের নাম জানাটা অনেক জরুরি আসলে। ওকে, নট ব্যাড। দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি লুকিং সো গুড, সো আমি এটা রাখতেছি। আমরা চাইলে ফন্টে এখানে বিভিন্ন ইফেক্ট দিতে পারবো, লাইক ফন্টের পেছনে একটু ডার্ক করে দিতে পারবো, এটা বাড়ায় দিতে পারবো। তো এটা ফন্টটাকে একটু মোর ভিজিবল করে আর কি। চাইলে এভাবে কিছু দিতে পারবো, এখান থেকে চাইলে কালারটা এভাবে চেঞ্জ করে দিতে পারবো, ইয়েলো। ট্রান্সপারেন্সি এভাবে। তো আপনার যার যার ডিজাইনের চয়েস আর কি, বা ক্লায়েন্টের চয়েস। অ্যালাইনমেন্টটা একটু ঠিক করবো। এবার পিজার ফন্টটা এটা এখান থেকে কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে বসাই দিব। ঠিক আছে, পিজাটা বোঝা যাচ্ছে না, ফন্টটা চেঞ্জ করতে হবে। মেক শিওর যে আপনাদের ডিজাইন গুলা অডিয়েন্সদের কাছে যেন মানে বোধগম্য হয় আর কি। বিকজ আপনার কাছে একটা জিনিস সুন্দর লাগছে, এটা হয়তো আপনার অডিয়েন্স বুঝবে না। যেমন আমি এখানে পিজা যে লিখছি, এটা কিন্তু দেখতে ওড লাগতেছে, তাই আমি এটার এটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ,
It's good. তো আমাদের অলমোস্ট 80% ওয়ার্ক ডান। আমরা এখন জাস্ট কন্ট্যাক্ট ইনফো গুলা, ডিসকাউন্ট ইনফো গুলা বসাবো। এখন কে আসতেছে ভাই? ওকে, ওয়েলকাম। সরি টু সে দ্যাট ইউ আর টু লেট। তো যারা নতুন আসছে তাদেরকে বলতেছি, আই ওয়াজ জাস্ট কপিং দিস ডিজাইন এন্ড মেকিং ইট ইন মাই ওন ওয়ে। সো আমাদের কাজ অলমোস্ট, আমরা জাস্ট কন্ট্যাক্ট ইনফো গুলো বসাবো। এটার জন্য আমরা একটা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে, লেটস সি, আমরা এখান থেকে একটা শেপ নিতে পারি এন্ড ওটাকে স্ট্রোক করে আমরা ওই যে বাটনটা বানাবো আগে। লেটস সি যে আমি এটা নিছি, তো নেওয়ার পর আমি এটাকে এইভাবে ড্র্যাগ করে কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক। দ্যাটস গুড। এন্ড আমরা চাইলে এটার স্ট্রোক করে দিব। স্ট্রোক করা মানে হচ্ছে মানে আপনার মাঝখানে যে ব্ল্যাক কালারটা আছে ওটা চলে যাবে, জাস্ট একটা আউটলাইন ক্রিয়েট করবে আর কি। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এখান থেকে কালারটাকে বন্ধ করে দেব এন্ড এ পাশে বর্ডার স্টাইলে গিয়ে আমরা স্ট্রোকটাকে অন করে দেব। কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই বলবেন যে জিনিসটা কিভাবে মানে করছি আমি। সো ইটস অলমোস্ট সিমিলার এভাবে। এন্ড এটার মধ্যে আমরা একটা টেক্সট দিব। আমি পিজা থেকে টেক্সটটা কপি করে আনতেছি। এন্ড এটা আমি নর্মাল করে দিব আগের মতো। আমি এখানে এরিয়াল ফন্ট ইউজ করব। ওকে। তো আমাদের অর্ডার বাটন ডান। এবার আমাদের কন্ট্যাক্ট ইনফো। টেক্সটের জন্য আমরা চাইলে একটা আইকন আনতে পারি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট আইকন। কন্ট্যাক্ট আস আইকন। আমরা যেটা স্ট্রোক ইউজ করছি আমরা এটা ইউজ করতে পারি এখানে। দেন আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট ড্রপ করে লাইক
আর 50% ডিসকাউন্টের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু ভিন্নভাবে করতেছি জিনিসটাকে। যে কোনো টেক্সটকে বাঁকা করতে পারবো। এটা কপি করে আবার এখানে ডিসকাউন্ট লিখে দিব। ব্যাস। টেনে ওকে, আমার বর্ডারটা একটু বড় করতে হবে ব্যাকগ্রাউন্ডের। তার জন্য লেয়ার থেকে গিয়ে বড় করে নিব। এখানে যে এফেক্ট গুলো দিচ্ছি ওগুলো অফ করে দেবেন। এফেক্ট দিতে পারি, যেমন ভাবে। And আমরা যে জিনিসগুলো করব এট দি এন্ড আমরা এগুলোকে গ্রুপ করে নিব, যাতে এগুলোকে প্লেসমেন্ট করতে ফিউচারে কোনো মানে যদি এডিট করতে আসি আর কি, তখন কোনো প্যারা না হয়। তো লেয়ার অপশন থেকে ডিসকাউন্ট 50%, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, আই থিঙ্ক উই আর ডান। তো এ হচ্ছে ডিজাইন। কারো কোনো প্রশ্ন থাকতে করতে পারেন। আমাদের সেশন কিন্তু অলমোস্ট শেষের দিকে। কারো কোনো প্রশ্ন নেই?
ওকে, তাহলে আমরা আমাদের সেশন শেষ করব। এটাই ছিল আজকের একটা সেশন। হ্যাঁ, আচ্ছা, একটা প্লিজ। কথা ছিল আমার। হ্যালো, কি হ্যাঁ, অবস্থা? প্লিজ গো ভালো অন। আছেন না? হ্যাঁ, ওই তো শো শো লেয়ার্স দিয়ে একটা অ্যাসেস দিয়ে দিলে ভালো হবে, কোনটার পর কোনটা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শো লেয়ার্স না? আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর আপনি কি গ্রুপটাতে আছেন? এই যে গেট ইনটু ক্যানভা গ্রুপটাতে কি আছেন? হুম হুম হুম, যে গ্রুপে হ্যাঁ, লিংক আসছে এই গ্রুপটাতে আছে। আচ্ছা। আপনি আসলে আমার অনেক গ্রুপ থেকে এখানে মানুষ আসছে, তো বলতে পারছি না আসলে। হ্যাঁ, আপনি কোন গ্রুপ থেকে আসছেন অ্যাকচুয়ালি? আহ, আমি হচ্ছে one second. আমি গেট ইন হ্যাঁ গেট হ্যাঁ, ইন টাচ গেট উইথ ইন ক্যানভা। টাচ। আচ্ছা, গেট ইন টাচ উইথ ক্যানভা, ওকে, অলরাইট। অনেকে আছে, আমি তো কম্পিউটারে দেখিয়েছি, অনেকে আছে যারা ফোনে করে আরো অনেক ইজি। তো ওখানে লেয়ার অপশনটা ডিরেক্ট আপনার ইউআই তেই থেকে যায়। তো ওখান থেকে জি আপনারা জি। ইজিলি লেয়ার অপশন আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এনিওয়েজ, দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এই ডিজাইনটার লিংক দিয়ে দিব, আপনারা চাইলে এটা অ্যাক্সেস করতে পারবেন, এডিট করতে পারবেন আপনাদের অনুযায়ী। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। গুড বাই। ওকে, অ্যাপ্রিসিয়েটিং, থ্যাংক ইউ।